খুব সহজেই বাড়িতেই বানিয়ে দিতে পারলো কিন্তু স্প্রিং রোল। তো এই স্প্রিং রোলটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে তা অথবা যে কোনো বাড়িতে গেস্ট আসলে অথবা বাচ্চাদের বায়নার জন্য কিন্তু একটা এক্সিলেন্ট রেসিপি। প্রথমে সাদা তেলের মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে বেসিক সবজি যেরকম গাজর কুচি, একটুখানি ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কা এগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর একটু বাঁধাকপি, বাঁধাকপিটা কিন্তু অবশ্যই দিতেই হবে স্প্রিং রোলের জন্য। একটু নুন আর গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট ভাজো। সবজিটা যখন একটু মজে যাবে তখন এর মধ্যে 2 থেকে 3টে ডিম ফাটিয়ে দাও। আমি ডিম দিয়ে দেখাচ্ছি, চাইলে কিন্তু রেসিপিটা তোমরা ডিম ছাড়াও করতে পারো অথবা এর মধ্যে কিন্তু একটু সামান্য বয়েল চিকেন অথবা একটু ভেজে নেওয়া চিকেন অ্যাড করতে পারো। এবার শেজওয়ান সস আর সয়া সস দিয়ে দিচ্ছি। শেজওয়ান সসের জায়গায় কিন্তু তোমরা এখানে একটু টমেটো সস দিতে পারো। আর দিচ্ছি একটু সামান্য 2 থেকে 3 ফোঁটা ভিনিগার, বেশি ভিনিগার দিলে টক হয়ে যাবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে নিলাম। অপরদিকে 1 থেকে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, তার মধ্যে 1 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে এবার জলটা দিয়ে এটা ধোসা যেরকম ব্যাটার বানায় পাতলা করে এরকম পাতলা একটা ব্যাটার কিন্তু তোমাদের বানিয়ে নিতে হবে। খেয়াল রেখো ব্যাটারটা কিন্তু এরকমই পাতলা হবে। তারপরে আরেকটু ময়দাকে একটু জল দিয়ে গুলিয়ে ভালো করে একটু আঠার মতো করে এটাকে এক সাইডে রেখে দিলাম। এটা আঠা মানে মুখ সিল করতে কাজে লাগবে। তো এটা কিন্তু অবশ্যই করো। একটু ময়দাকে জল দিয়ে গুলিয়ে সাইডে রেখে দিও। এবার এই যে পাতলা ব্যাটারটা বানিয়েছো ওইটাকে একটু ঠান্ডা তাওয়ার মধ্যে, প্রথমে গ্যাসটাকে অফ রেখো, ঠান্ডা তাওয়ার মধ্যে দিয়ে এবং গোল করে ঘুরিয়ে তারপরে গ্যাসটাকে হালকা করে জ্বালিয়ে লো ফ্লেমে রেখে দিও। মিনিট 2-3 মধ্যে দেখবো অটোমেটিক 4 সাইড দিয়ে ওঠা শুরু করছে রুটিটা। তখন একটা স্প্যাটুলার সাহায্যে হালকা করে একটু চাপ দেবে, দেখবে সুন্দর করে রুটির মতো উঠে গেছে। তারপর 2 পিঠ ছেঁকে নিও, ব্যাস তৈরি। এই শীটগুলো কিন্তু বানাতে অনেকেই ভয় পায়, মনে করে যে খুব কঠিন একটা জিনিস, কিন্তু বিশ্বাস করো ভীষণই ইজি, সহজে বানিয়ে নেওয়া যায়। তারপরে একটা থালার মধ্যে একটু ময়দা রেখে তার উপরে শীটগুলো দিও, কারণ নাহলে একটার সাথে আর একটা পরে লেগে যাবে আর তুলতে পারবে না। তেল ছাড়া কিন্তু মানে এরকম শীটগুলো কিন্তু খুব পাতলা পাতলা হয় আর কিন্তু খুব মজাদার আর তৈরি করে নেওয়া যায়। তারপরে এই শীটগুলোর মধ্যে একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে এই পুরটাকে দিয়ে রোল করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই শীটগুলোকে কিন্তু এয়ারটাইট কোনো যদি প্লাস্টিক থাকে, তোমার প্লাস্টিক জাতীয় জিনিস থাকে বা এয়ারটাইট কোনো জায়গায় কিন্তু তোমরা এটাকে রাখতে পারো স্টোর করে। তবে হ্যাঁ, মাঝখানে একটার সাথে একটাতে না লেগে যায় একটু মাঝখানে ময়দা দিয়ে দিও। আচ্ছা, এবার এই পুরগুলোকে মাঝখানে দিয়ে দিচ্ছি আর চারদিকেই আঠা যে বানিয়েছিলাম ময়দার, সেই আঠাটাকে চারদিকে একটু দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো এইভাবে ঠিক ভাঁজ করে জিনিসটাকে স্প্রিং রোলটাকে বানাতে হয় ঠিক এইভাবে। তো আমি আরও একটা বানিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো এইভাবে স্প্রিং রোলে ভাঁজটা করতে হয়। এই যে এইভাবে প্রথমে একদিক দিয়ে মুড়ে নিচ্ছি, তারপর চারদিকে এই যে এইভাবে সিল করার জন্য এই আঠাটা লাগিয়ে দিলাম। তারপর দুদিক দিয়ে এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে এইভাবে টেকনিক্যালি এটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু জিনিসটা সিল হয়ে যাবে মুখটা। তো এবার এরকম করে সব করে বানিয়ে নিয়ে তারপরে মোটামুটি মিডিয়াম থেকে লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। একদম প্রথমেই হাই ফ্লেমে দিয়ে ভেজো না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভালো লাগবে না। এটা কিন্তু একটুখানি মিডিয়াম থেকে লো ফ্লেমেই ভাজতে হবে। একটু সময় নিয়ে ভেজো, খুব বেশি সময় লাগবে না, ওই 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু মোটামুটি এক পিঠ হয়ে যাবে। তারপর ঘুরে আর এক পিঠ এরকম করে জিনিসটাকে ভেজে নিও। দেখো রেডি। তারপরে এগুলোকে একদম মানে এগুলো ভাজার সময় তোমরা মানে কালার দেখেই বুঝতে পারবে একদম ক্রিস্পি মুচমুচে হবে, কারণ শীতটা বানানোর উদ্দেশ্যই তাই, একদম মুচমুচে হয়, এটা ভীষণই ইয়াম্মি হয় খেতে। তারপরে এটাকে গরম গরম পরিবেশন করো সস অথবা মেয়োনিজ দিয়ে, ব্যাস তৈরি। একদম না মানে আমাদের যে কোনো ক্যাফেতে অথবা যে কোনো রেস্টুরেন্টে এই যে স্প্রিং রোলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। ট্রাই করো এইভাবে। চলো দেখা হবে আমার পরের রেসিপিতে। টাটা, ভালো থেকো সবাই।